নমস্কার, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোপ্তা কারি রেসিপি বা মিটবল কারির রেসিপি। বাড়িতে চিকেন রান্না করলে দেখি বোনলেস পিসগুলো কেউ খেতে চায় না, সেই জন্য বাড়িতে চিকেন আসলে আমি আগে থেকেই বোনলেস পিসগুলো তুলে রেখে দিই এই চিকেন কোপ্তা কারি রান্না করার জন্য। আর এই চিকেন কোপ্তা কারি রান্না করলে নিমেষেই কিন্তু এক থালা ভাত উধাও হয়ে যায়। চিকেন কোপ্তা কারি বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর এই চিকেন কোপ্তা কারি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করা হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন কোপ্তা কারি রান্না করি। চিকেন কোপ্তা কারি রান্না করার জন্য প্রথমেই আমি 300 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। চিকেন কোপ্তা কারি বানানোর জন্য চিকেনটা কিন্তু এরকম মিহি করেই পেস্ট করতে হবে। এবার এই পেস্ট করা চিকেনের সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি সাদা তেল অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারাও যখন বাড়িতে চিকেনের কোপ্তা কারি বানাবেন তখন অল্প একটু সাদা তেল অ্যাড করবেন। অল্প একটু সাদা তেল চিকেনের কোপ্তা কারিতে অ্যাড করলে চিকেনের কোপ্তাগুলো যখন বানাবেন দেখবেন কোপ্তার বাইরেটা খুব সুন্দর মসৃণ হবে। সমস্ত মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আমরা রুটি করার সময় যেমন আটার একটা ডো বানাই, সেরকম দেখুন বন্ধুরা চিকেনের একটা ডো তৈরি হয়ে গেছে। এবার লেচির আকারে চিকেন থেকে এরকম গোল গোল করে কেটে কেটে হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে দেবো। আর যখন আপনারা চিকেনের কোপ্তা কারি বানাবেন তখন কোপ্তার সাইজগুলো আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন। আমি গোল গোল করছি, আপনারা চ্যাপটা করেও করতে পারেন। আর চিকেনের কোপ্তাগুলো খুব বেশি বড় সাইজের করবেন না, মিডিয়াম বা ছোট সাইজের করবেন, তাহলে চিকেনের কোপ্তার ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। চিকেন কোপ্তা কারি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায়, চিকেনের থেকেও সময় কম লাগে। আর এই চিকেনের কোপ্তাগুলোও বানাতে খুব বেশি সময় লাগে না, হাতে একটু চাপ দিয়ে গোল করে নিলেই কিন্তু গোল হয়ে যায়। আর দেখুন বন্ধুরা কোপ্তাগুলোর গাটা কত মসৃণ হচ্ছে সাদা তেলটা অ্যাড করার জন্য। আপনারাও যখন বাড়িতে চিকেনের কোপ্তা কারি বানাবেন অবশ্যই কোপ্তার জন্য যে চিকেনটা পেস্ট করবেন একটু সেখানে সাদা তেল অ্যাড করবেন। সমস্ত কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ফ্রাই করে নেব। কোপ্তাগুলো আমি সাদা তেলেই ফ্রাই করব, আর পুরো রান্নাটাও আমি সাদা তেলেই করব। কোপ্তা ফ্রাই করার জন্য ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। তেলের মধ্যে সামান্য লবণ অ্যাড করলে চিকেনের কোপ্তাগুলো ফ্রাই করার সময় কড়ার গায়ে একটু লেগে যাবে না, খুব ভালোভাবে চিকেনের কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা যখন চিকেনের কোপ্তাগুলো ফ্রাই করবেন তখন কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করবেন না, অবশ্যই তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাইটা করবেন, তাহলে দেখবেন চিকেনের কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে রেখে চিকেনের কোপ্তাগুলো ফ্রাই করেন তাহলে কিন্তু কোপ্তাগুলো ফেটে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোর এক একটা দিক 2 মিনিট করে ফ্রাই করে নিলেই কিন্তু এরকম লাল করে ফ্রাই করা হয়ে যাবে। কোপ্তাগুলো খুব বেশি টাইম লাগে না ফ্রাই করতে। চিকেনের এই কোপ্তাগুলো ফ্রাই করার পর খেতে খুব ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে চা কফির সঙ্গে চটজলদি স্ন্যাক্স হিসাবে আপনারা চিকেনের এই কোপ্তা বানিয়ে দিতে পারেন। চিকেনের কোপ্তাগুলো আমি এরকম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে কোপ্তাগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে এরকম লাল করে ফ্রাই করে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার কোপ্তা ফ্রাই করা ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি
হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নটা আমি প্রায় 25 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি একসঙ্গে একটা মিহি পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আমি এখানে চিকেনের কোফতার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করব। আপনারাও যে পরিমাণ চিকেনের কোফতা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেল সেপারেট না হওয়া পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলার কালারটাও কত সুন্দর এসছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তাও দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, মশলাটা ঠিক এরকমভাবেই কষাতে হবে। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে মশলা কষানোর। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি পরিমাণে জল অ্যাড করব না আমি, কারণ আমি খুব বেশি ঝোল করব না এই রেসিপিটা। আর এই রেসিপিটার কিন্তু খুব বেশি ঝোল হয় না। খুব বেশি ঝোল করলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগে না। কারিটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের কোফতাগুলো। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে কোফতাগুলো আমি কারির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট ফুটিয়ে নেব। আমি প্রায় আপনাদের 8 মিনিট পর দেখাচ্ছি। 8 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি আর ফোটাবো না। 2-1 বার নেড়ে গরম মশলাটা ভালো করে আমি কারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব চিকেন কোফতা কারি। চিকেন কোফতা কারি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যায়। আপনারা যদি কখনো বাড়িতে চিকেন কোফতা কারি রান্না করে খেয়ে না থাকেন, তবে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে চিকেন কোফতা কারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের এই চিকেন কোফতা কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।